আসসালামু আলাইকুম। ব্রিজের পাশেই যে কুড়িগুলো দেখতেছেন এটি গাছের আবর্জনায় কিন্তু এটি বরট হয়ে রয়েছে, তাই কিন্তু গাড়ি চালকেরও কিন্তু একটা অসুবিধা হয়। কারণ দেখতে দেখতে কারণ এটি কিন্তু একটা অনেকটা ঝুঁকিপূর্ণ, যেহেতু মেইন রোড অনেক বড় বড় গাড়ি চলাচল করে, তাই কিন্তু কুড়িগুলো দেওয়া হয়েছে। কারণ একটা ব্রিজের পাশে যদি এরকম আবর্জনা জমে থাকে তাহলে কিন্তু অনেকটা গাড়ির চলাচলে অনেকটা হয়তো ক্ষতি হতে পারে। রাস্তার আশেপাশে যদি খুঁড়িগুলো মেনগুলো খুঁড়ি দেওয়া হয়, এটি কিন্তু একটা উপকারের জন্য কিন্তু দেওয়া হয়। আর এই খুঁড়িগুলোই কিন্তু আবর্জনা এবং গাছগাছালি দিয়ে ভরা ছিল, তাই আমার চোখে পড়ছে, তাই আমি চলে আসলাম একটি দাবটি নিয়ে এখানে একটু পরিষ্কার করার জন্য। তাই আমি চেষ্টা করলাম এখানে। আসলে কিন্তু গাছগাছালি কিন্তু অনেকটি শক্ত, অনেক হার্ড, তাই এত সহজে কাটে না। নিচে কিন্তু অনেক বড় বড় মোড়ার জন্য কিন্তু এতটা সুন্দর হতে আছে ফালাই নেই। আর কোদাল দিয়ে চেঁচে দিতাম, কোদাল দিয়ে চেঁচে দিলে কিন্তু মাটিগুলো কেটে চলে যেত। তাই কিন্তু উপরে খালি গাছটি বাইরে কাটিয়ে একটু সৌন্দর্য করে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে একটু জানিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন না, কারণ আপনি আপনাদের ভালোবাসা পেলে সবসময় আমি এইভাবে এগিয়ে যাবো ইনশাল্লাহ। কারণ আপনি চাই শুধু আপনাদের ভালোবাসা আর উৎসাহ। মূল কথা হচ্ছে সৌন্দর্যই আমাদের লক্ষ্য। এই গাছগাছালি যদি সামনে বর্ষাকাল কিন্তু পানি পেয়ে আরও দ্বিগুণ এটি বড় হয়ে যাবে, তাই কিন্তু সাপ বিচ্ছু এখানে বসবাস করতে পারে। আর এটিতে সৌন্দর্যের মধ্যে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা সুন্দর দেখা যায়। দেখেন গাছটি কাটার পরেই কিন্তু চিত্রটা অনেকটা পরিবর্তন হয়ে আসছে। তাই আমাদের সৌন্দর্য হচ্ছে সবচেয়ে লক্ষ্য। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ইমানের অঙ্গ, তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রাখবেন। দেশকে বাঁচান এবং পরিবেশ বাঁচান। দেশ গড়ুন এবং পরিবেশ বাঁচান। জানি না আমার কাজগুলো কার কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্টের মধ্যে একটু জানিয়ে দেবেন। আরও কীভাবে কাজ করলে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে এরকম পরামর্শ আপনারা দিবেন ইনশাল্লাহ। সবসময় ভাই হিসাবে একটু পাশে থাকবেন আর একটু ভালোবাসা দিবেন। আমি কিন্তু আবার অন্যজনের মতো গুছিয়ে কথাবার্তা বলতে পারি না, তাই কথাবার্তার কোনো যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথা দেখে কেউ হাসবেন না। আর কাজগুলো দেখে অবশ্যই একটা করে লাইক, একটা করে কমেন্ট, আর যদি ভালো লাগে এভাবে একটু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে আপনার শেয়ারের দ্বারা যাতে অন্যজনে এবার দেখতে পারে, যাতে অন্য এলাকা থেকে যুবক ভাইয়েরা যাতে এভাবে উৎস হতে পারে। আর জানি না সবার মনের মতো হতে পারবো কিনা, কোনোদিন যদি আপনাদের মনের মতো হতে পারি তাহলে ইনশাল্লাহ, তাহলে বাইকে একটু মন থেকে একটু ভালোবাসা দিয়েন, এটাই আপনাদের কাছে চাওয়া, আর বেশি কিছু চাই না। ইনশাল্লাহতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। আজকের জন্য এখানে বিদায় দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা, সকল ড্রাইভার ভাইদের প্রতি রইল আমার সালাম ও ভালোবাসা। আপনারা সবাই একটু ধীরে চলবেন, আর একটু রাস্তাঘাটে চলাচল একটু সময় যদি 5 মিনিট বেশিও লাগে তাহলে ধীরে আস্তে চলাচল করবেন, কারণ একটু সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি। ধন্যবাদ।